সেন্টার, সিটি সেন্টার। সুইডেন থেকে একটা শিপ ক্রুজে এখানে এসেছিলাম এবং আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল। এটা যে পেছনে যেটা দেখছেন এটা আসলে ঠিক চার্চ না, এখানে এখানে বোধ হয় যে পিপল গেট ম্যারিড হিয়ার অ্যাকচুয়ালি। সো মানে এটা হচ্ছে এখানে যে দেখেন এরা বিয়ে বিয়ে করে বের হয়েছে, এখানে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। তো এই প্লেসটা আমার এত ভালো লাগছিল, মানে ওদের সেন্টার এত এত মানে কুল কাম, দেখেন কোথাও কোনো মানুষ নেই। এবং এই জিনিসটা দেখে আমার মনে হয়েছিল যে আমি কোনো এক সময় যদি আমার সুযোগ হয় আমি এই 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 দেশে আসবো এবং এখানে থাকবো। এবং গত 13 বছর ধরে আমি এখানে থাকছি। এবং কেন থাকছি চলেন আমরা দেখতে দেখতে সিটি শহরটা, সিটি সেন্টারটা দেখতে দেখতে আমি না হয় বলবো আপনাদেরকে। দেখেন ওরা এখানে সেলিব্রেট করছে, আমি এখান থেকে ওদের ভালো দেখা যাচ্ছে না, আমি ক্যামেরাটা অন্যদিকে করে আপনাদের দেখাচ্ছি। দেখেন যে ওরা কিন্তু সেলিব্রেট করতেছে, এই যে ওদের বিয়ে হয়েছে বোধ হয়, ওরা দেখেন সেলিব্রেট করতেছে, বিয়ের সেলিব্রেশন চলছে। এই জায়গাটা হচ্ছে মানুষ যখন বিয়ে করে তখন তারা আসে, তারা সেলিব্রেট করছে তাদের মতো করে। নিশ্চয়ই আপনাদের দেখতে ভালো লাগছে। এবং এই যে দেখেন এখানে এই জায়গাটা, এটা কিন্তু সিটি সেন্টার, এই দেখেন ট্রাম ছুটে চলছে। এবং এই সিটি সেন্টার হলেও এখানে মানুষের তেমন কোনো, দেখবেন যে এখন কিন্তু প্রায় 5টা বাজে, অফিস আওয়ার প্রায় ছুটির পথে, এবং এখানে এটা কমার্শিয়াল এলাকা, কিন্তু দেখেন কোথাও কোনো হ্যাসেল বাসল নেই, মানে মানুষ কোনো রাশের মধ্যে নেই, যে যার মতো করে আস্তে করে হাঁটছে। ইনফ্যাক্ট কোনো মানুষই দেখা যায় না। এই দেশের মানুষ সংখ্যাই হচ্ছে, পুরো দেশের জনসংখ্যা হচ্ছে 13 লাখ, আর এই শহর তালিন শহরে জনসংখ্যা হচ্ছে এই 6 থেকে 7 লাখ। চলেন আমরা একটু সামনে দিয়ে হেঁটে হেঁটে দেখতে দেখতে যাই কেমন লাগে পুরো সিটি সেন্টারটা, সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব। জায়গাটা আসলেই খুব সুন্দর, মানে এই পুরো ইনফ্রাস্ট্রাকচারটাই খুবই সুন্দর, ভালো লাগে দেখতে। এখানে কিন্তু একটা ব্যালে স্কুল আছে এবং মিউজিক স্কুল আছে, আমি দেখাচ্ছি। দেখেন এই যে বাচ্চারা কিন্তু যাচ্ছে, আমি আপনাদেরকে মিউজিক স্কুলটা কোথায় সেখানে দেখেন। ইনফ্যাক্ট আমি এখানে পড়াই, মাঝে মাঝে এখানে আমি পার্ট টাইম পড়াই। চলেন দেখেন এটা হচ্ছে তালিন কলেজ অফ মিউজিক অ্যান্ড ব্যালে, দেখা যাচ্ছে। আমাকেও বোধহয় আয়নাতে দেখা যাচ্ছে, আমি ভিতরে ঢুকবো না। তো এটা হচ্ছে এদের মানে দরজা, ঢোকার দরজা, দুটো দরজা আছে। মানে আপনি ব্যালে ডান্স শিখতে পারবেন এবং মিউজিক শিখতে পারবেন। এই যে দূরে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ওদের অফিসিয়াল গভর্নমেন্ট বিল্ডিং আর কি। এখানে অনেকগুলো মিনিস্ট্রি আছে ওদের, দেখতেই পাচ্ছেন যে সাইন দেওয়া আছে মিনিস্ট্রি। এই যে এগুলো আসলে বড় বড় বিল্ডিং, এটা কমার্শিয়াল একদম সিটি সেন্টারে কিন্তু দেখেন। এবং অফিস আওয়ার ছুটির সময় যে যার মতো অল্প কিছু মানুষ দেখা যাচ্ছে হাঁটছে, যে যার মতো করে, কোনো মানে কোনো ছুটাছুটি নেই। মানে এখানের জীবনটাই এমন যে দেখলে মনে হবে যে কারোর মধ্যে কোনো রাশ নেই, সবাই সবার মতো আস্তে ধীরে করে কাজ করছে। ভেহিকেলগুলো দেখেন, এগুলো হচ্ছে ছোটো ছোটো ভেহিকেল, এগুলো আপনি চাইলে রেন্ট করতে পারবেন, অ্যাপস আছে। ওই যে ওখানেও আছে দেখেন 2 চাকার ভেহিকেল। এগুলো সাধারণত মানে স্টুডেন্টরা, যারা স্টুডেন্ট কম বয়স, তারা এগুলো আসলে বেশি ব্যবহার করে। দেখেন স্টুডেন্টরা বের হচ্ছে, কারণ এখানে পাশে একটা স্কুল আছে যেমনটা বলছিলাম। আর এই দেখেন ওই যে দূরে ট্রাম দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে বাসও যাচ্ছে, বাস লাইন। এটা কিন্তু সিটি সেন্টার যেমনটা বলছিলাম, একদম সিটি সেন্টারে দেখেন যে কীরকম, তেমন কোনো মানুষ নাই, কোনো মানে কোনো রাশ নাই। তাহলে আপনি বুঝতে পারেন যে সাধারণ রেসিডেন্সিয়াল এরিয়ায় কিংবা যে জায়গাগুলোতে মানে ধরেন একটু সিটির বাইরে কিংবা গ্রামে, সেখানে আসলে তাহলে বুঝেন যে কেমন মানে মানুষ যে জীবনযাপন করে, কতটা মানে স্বাচ্ছন্দ্যে এবং কতটা শান্তি নিয়ে, পিসফুলি। এই যে ট্রাম ছুটে যাচ্ছে, দেখেন এই যে সিটি সেন্টার দেখা যাচ্ছে, কিছু কিছু উঁচু উঁচু বিল্ডিং। ইউরোপে কিন্তু খুব একটা উঁচু বিল্ডিং আপনি দেখবেন না, মানে উঁচু বিল্ডিং খুব একটা দেখা যায় না। যেমন এই যে এখানে একটা সোয়েট ব্যাংকের বিল্ডিং, এই দেখেন সোয়েট ব্যাংক, এটা মোটামুটি একটু উঁচু বিল্ডিং আছে। আর এই যে আশপাশের বিল্ডিংগুলো একটু দেখায়, আমি জানি না কতটা দেখা যাবে, সূর্যের আলো আছে। আর এগুলো দেখেন ওল্ড বিল্ডিং, খুবই পুরাতন সোভিয়েত আমলের বিল্ডিং। হ্যাঁ, এস্তোনিয়া কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়ে ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করে, এরপরে সেনজেনভুক্ত দেশ হয়েছে, এখন নেটোভুক্ত দেশও। এই যে দেখেন বাস এসে থেমেছে, বাস স্টপে কোনো মানুষ নেই। দেখেন বাস থেমেছে কিন্তু স্টপে কোনো মানুষ নেই, হয়তো কেউ নামতে পারে, দেখি নামে কি না কেউ, কিন্তু কেউ উঠবে না, ওঠার মানুষ দেখা যাচ্ছে। এই যে একজন নেমেছে দেখছেন, এই যে কুকুর নিয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি, আমাদের এখানে শহরে কিন্তু এখন স্প্রিং চলছে, অর্থাৎ মানে আর সপ্তাহ 2 পর সামার হবে, কিন্তু এখনও কিন্তু অনেক ঠান্ডা। ঠিক আছে, ঠান্ডা বলতে এখনও 5-6 ডিগ্রি 7 ডিগ্রি টেম্পারেচার, তো এটা তো অনেক ঠান্ডাই, অ্যাটলিস্ট ফ্রিজিং টেম্পারেচার না, এটাই হচ্ছে ব্যাপার। কারণ সামারেও আমাদের এখানে টেম্পারেচার কত থাকে, 15 থেকে 20 ডিগ্রি এরকমই থাকে। কমার্শিয়াল এলাকায় দেখেন যে টেবিল টেনিস খেলার জায়গা আছে, এই যে
বসার জায়গা। এটা কিন্তু বড় কমার্শিয়াল এলাকা, মানে এই দেখেন যে সোয়েট ব্যাংক। আচ্ছা, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে কেন আমি এই তালিনের মতো একটা শহরে এস্তোনিয়ায় থাকার আসলে সিদ্ধান্ত নিয়েছি। এটা একটা মূল কারণ হচ্ছে কি, আমরা তো বাংলাদেশে থাকি, বাংলাদেশ থেকে এসেছি, এরপর আমি সুইডেনে ছিলাম। এই শহরটাতে আমি এক ধরনের মানে কুল কালমনেস পেয়েছি। আপনি দেখেন এটা কিন্তু শহরের একদম কেন্দ্রে, আপনাকে একটা শব্দ শুনতে পেরেছেন কোথাও, গাড়ির শব্দ কিংবা এমনকি মানুষ চিৎকার করছে, কোনো আওয়াজ কি শুনতে পাচ্ছেন? গাড়ি ঘোড়া কিন্তু ছুটে চলছে শহরের কেন্দ্রে। এবং এখন এই মুহূর্তে আমি এই মুহূর্তটা বেছে নিয়েছি কারণ এটা হচ্ছে অফিসের মানে রাশ আওয়ার, অফিস ছুটি হয়েছে, কিন্তু দেখেন কোথাও কোনো শব্দ নেই। এবং এক ধরনের আজকে বাতাসও, এটা সামুদ্রিক শহর, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, অনেক অনেক বাতাস আসতে পারে। এটা একটা অন্যতম মূল কারণ আর কি। আমি চাচ্ছিলাম খুব শান্ত একটা পরিবেশ, এমন একটা দেশে আমি থাকবো যে দেশটা হবে কুল কাল এবং সেখানে কোনো হ্যাসল ব্যাসল নাই। তো এই কারণে আমি আসলে এই শহরটা বেছে নিয়েছি। আপনি চিন্তা করেন যদি শহরের কেন্দ্রে এরকম হয়, তাহলে আমার যে নেইবারহুড সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে অন্যান্য ভিডিওতে দেখাবো, কিংবা শহরের আশপাশ কিংবা গ্রাম অঞ্চলে, তাহলে এখানে কীরকম আসলে শান্ত একটা পরিবেশ। আপনি যেভাবে চান সেভাবে থাকতে পারবেন, কেউ আপনাকে আসলে ডিস্টার্ব করবে না, এর একটা আলাদাই আবেদন আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যতটুকু আমি এখান থেকে ঘুরে ঘুরে দেখাইতে পারি একটু দেখাই। আর আবার দেখেন কোথাও তেমন কোনো মানুষও নেই, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনারা ভালো থাকবেন নিশ্চয়ই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।